The building where you bought your tickets is the new barn immediately to your right. আমরা জানি যে কোনো ম্যাপ শুরু করতে গেলে আমাদের একটি স্টার্টিং পয়েন্ট থাকে, আর এই ম্যাপের স্টার্টিং পয়েন্ট হচ্ছে নিউ বার্ন, যেখান থেকে আমরা টিকিট পারচেজ করব। আর নিউ বার্নটা কোথায়? আমরা যেখানে অবস্থান করছি, ইউ আর হিয়ার, ঠিক যেখানে অবস্থান করছি এক্স চিহ্ন দেয়া আছে সেটার ডান পাশে। And of course, the car park is on your left. আমি কাজী নাঈম সিদ্দিকী এক্স এর জায়গায় দাঁড়িয়ে আছি, আমার হাতের ডান পাশে হচ্ছে নিউ বার্ন আর কার পার্ক হচ্ছে বাম পাশে, সেটাই এখানে বলা হচ্ছে। The scarecrow you can see in the car park in the corner beside the main path. For the question number 15, our keyword is scarecrow. So they have already given us the instruction where that scarecrow is located. এখানে বলেছে যে কার পার্কের মধ্যে অবস্থিত, তারপরে এইটা একটা কর্নারে অবস্থিত এবং মেইন রোডের পাশে অবস্থিত বা মেইন পাথের পাশে অবস্থিত। সো এখানে আমরা যদি লক্ষ্য করি আই কিন্তু মধ্যখানে বা কাইন্ড অফ মিডল পয়েন্টে। সো এখানে এফ কে আমরা রাইট অ্যান্সার হিসেবে পাচ্ছি, যেহেতু এফ একটি কর্নারে অবস্থিত, এট দ্য সেম টাইম এফ হচ্ছে মেইন পাথ বা মেইন রোডের সাইডে অবস্থিত। If you look ahead of you, you'll see a maze. Our question number 16 is about maze. এবার আমরা মেজকে খুঁজে বের করব। মেজ সম্পর্কে বলা হচ্ছে if you look ahead of you, you will see a maze. আমরা x এর জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি আমরা সামনের দিকে তাকাই তাহলে আমাদের হাতে দুটো অপশন আছে, F and G. F অলরেডি অ্যান্সার করা হয়ে গিয়েছে, তো G হবে কি হবে না সেটার আরেকটা ক্লু তারা অবশ্যই দিয়ে দিবে। মোস্ট অফ দ্য টাইম, I mean 90% of the time, they will give you two instructions related to one single answer. So প্রথমে একটা বলেছে যে আমাদের সামনে অবস্থিত মেজ, তারপরে দেখি আর কি ডিরেকশন দেয় মেজকে খুঁজে পাওয়ার জন্য। It's opposite the new barn, beside the side path that branches off to the right. এবার আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে নিউ বার্নের অপোজিটে যে অপশনটি আছে সেটি হচ্ছে আমাদের মেজ। নিউ বার্নের অপোজিটে শুধুমাত্র একটি অপশনই আছে, সেটি হলো জি। তারপর তারা আবারও বলে দিয়েছে বিসাইড দ্য সাইড পাথ, এক্স এর জায়গা থেকে হাতের ডান দিকে একটা সাইড পাথ বের হয়েছে, সেই সাইড পাথের পাশেই হচ্ছে জি অবস্থিত। তাহলে আমরা টোটাল তিনটা ডিরেকশন পেলাম, যে এক্স এর জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সোজা তাকাই তাহলে আমরা মেজকে দেখতে পাবো এবং সেটা নিউ বার্নের অপোজিটে অবস্থিত। আর দ্য লাস্ট ওয়ান হচ্ছে যখন আমরা সাইড পাথে যাব সেটা আমাদের হাতের ডান পাশে বা বাম পাশে বা যে কোনো এক পাশে পড়বে। এত সহজ করে দেওয়ার পরে যদি আপনারা না পারেন তাহলে আপনাদের জন্য আমার দুঃখ করা ছাড়া আর কিছুই নেই। সো আপনাদেরকে বেসিক্যালি মনোযোগ দিয়ে শুনতে হবে যে এখানে আমাদের কি ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। ম্যাপ পেলেই আমরা ভরকে যাই, আমরা ভয় পেয়ে যাই, আল্লাহ কোন দিক থেকে কোন দিকে নিয়ে যায়। আপনি জাস্ট কলমটা ধরে রাখবেন, যেখান থেকে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে প্রত্যেকটা ম্যাপে হয়তো আপনি এরকম এক্স এর মতো বা স্টার্টিং পয়েন্ট পাবেন না, but 95% or 99% of the time you will get the starting point. So starting point এ বসে থাকবেন, যেই দিকে আপনাকে নিয়ে যাওয়া হবে, ডানে বামে উপরে নিচে অপোজিটে যেদিকে নিয়ে যাওয়া হবে কলমটা সেদিকে ঘুরিয়ে যাবেন, দেখবেন রাইট অ্যান্সার খুঁজে বের করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। The maze is made out of hedges which are too tall for young children to see over them. প্রত্যেকটা রাইট অ্যান্সার দেওয়ার পরে তারা আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য আরো অনেক তথ্য দিবে সেই মেজ সম্পর্কে বা ওভারঅল লোকেশনটা সম্পর্কে, সেগুলো কিন্তু আপনার কানে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন মেজ অ্যান্সার করা শেষ আপনি পরবর্তী অপশনে চলে যাবেন যে ক্যাফের লোকেশনটা কোথায় সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। Now, can you see the bridge crossing the fish pool further up the main path? Now, although, but, however, এগুলো যখন আপনার লিসনিং এ বলবে তখন আপনি কান খাড়া করে শুনতে থাকবেন যে কি বলা হচ্ছে। এখানে নাও বলে মেজ সম্পর্কে যে ভুজুং অনেক তথ্য দিচ্ছিল আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য, সেইটা তাদের শেষ হয়েছে। এখন তারা ক্যাফে সম্পর্কে কথা বলা শুরু করবে। Go towards the bridge and turn right just before it. যদি আপনি ক্যাফেতে যেতে চান তাহলে ব্রিজের দিকে আপনাকে এগোতে হবে এবং ঠিক ব্রিজের পূর্বেই আপনাকে রাইট দিকে মুভ করতে হবে। সো আমরা যদি মেইন পাথ ধরে আগাই, ব্রিজে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ডান পাশের দিকে একটা সাইড পাথ গিয়েছে, সো আমরা সাইড পাথ ধরে হাঁটা শুরু করব। তারপর দেখি আমাদের সাইড পাথ ধরে হাঁটার পর তো তিনটা অপশন আছে, ডি ই এইচ, কোনটা আমাদের রাইট অপশন এখনই এটা বলে দিবে। And the cafes on the first bend you come to. বেন্ট মানে তো আমরা বুঝি বাঁক বা হচ্ছে মোড়। ডান দিকে হাঁটার পর আবার ডান দিকে হচ্ছে একটা বাঁক নিয়েছে রোডটা বা হচ্ছে একটা মোড় নিয়েছে। সো ফার্স্ট বেন্ড হচ্ছে আমাদের ডি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি। The building was originally the schoolhouse and it's well over 100 years old.
ওই যে বলেছিলাম সঠিক অ্যান্সার দেওয়ার পরে তারা আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য অনেক ভুজুং বাজুং জিনিসপত্র আপনাকে বলবে, সো দ্যাট আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যান এবং কখন তার পরবর্তী অপশন আসে সেটা আপনি হারিয়ে ফেলেন। বাট আপনি তো তাদের এই ধোকাতে পড়বেন না, আপনাকে যেটা করতে হবে, ক্যাফেই অ্যান্সার করা শেষ, আপনি চলে যাবেন ব্ল্যাকবার্নে। You can see examples of the work and talk to someone about the courses in the Black Barn. আমরা খুঁজে পেয়ে গেলাম আমাদের ব্ল্যাকবার্ন। এবার দেখি ব্ল্যাকবার্নটা কোথায় অবস্থিত। সবসময় যদি আপনি অপেক্ষায় থাকেন যে আপনাকে প্রথমে কিওয়ার্ডটা বলবে তারপরে সেটা লোকেশনটা বলবে, তাহলে কিন্তু কয়েকটা অ্যান্সার ছুটে যেতে পারে। সামটাইমস তারা প্রথমেই আপনাকে বলে দিবে ব্ল্যাকবার্নের লোকেশনটা, তারপরে ব্ল্যাকবার্ন শব্দটা উচ্চারণ করবে। সো এখানে আপনাকে সতর্ক থাকতে হবে যে ডানে বামে উপরে নিচে কোনো দিকে আপনাকে ডিরেকশন দেওয়া হচ্ছে কিনা, নাকি ওই লোকেশনটা সম্পর্কে তথ্য দিচ্ছে। যদি আপনাকে ডানে বামে উপরে নিচে বিভিন্ন দিকে ডিরেকশন দেয় তখন আপনি বুঝবেন যে আপনার অ্যান্সারের দিকে আপনাকে ধাবিত করা হচ্ছে। If you take the side path to the right here, just by the new barn, you'll come to the Black Barn. ডি অ্যান্সার শেষ করার পর আমরা কি কলম নিয়ে ডিতেই বসে থাকবো? নেভার এভার। যখন একটা ম্যাপের স্টার্টিং পয়েন্ট থাকবে আমরা ডি অ্যান্সার করার পর সেই স্টার্টিং পয়েন্টে আবার চলে আসবো, আই মিন এক্স এর কাছে চলে আসবো। তারপর আমাদেরকে যেদিকে ডিরেকশন দিবে আমরা সেদিকে যাব। এবার ডিরেকশন হচ্ছে ইফ ইউ টেক দ্য সাইড পাথ টু দ্য রাইট, এক্স থেকে ইমিডিয়েটলি ডান পাশে যে সাইড পাথটা গিয়েছে সেটাতে আমরা ঢুকে যাব জাস্ট বাই দ্য নিউ বার্ন। এটা বলে আপনাকে আবারও তারা সতর্ক করে দিয়েছে, একটু আগে ব্রিজের ঠিক আগ মুহূর্তে ওই পাশ থেকে তারা সাইড পাথে ঢুকেছিল, বাট এখন তারা ইমিডিয়েটলি নিউ বার্নের পাশ দিয়ে সাইড পাথে ঢুকে গিয়েছে। কোথায় যাবে তারা? ব্ল্যাকবার্নে। ইউ উইল কাম টু দ্য ব্ল্যাকবার্ন, তার মানে এখানে ঢুকলে আপনি ব্ল্যাকবার্ন পেয়ে যাবেন। আমরা সামনে দেখতে পাচ্ছি এইচ। আপনার জন্য কোনো কনফিউশন না থাকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য তারা আবার বলে দিচ্ছে Just where the path first bends. যেখানে পাথটা প্রথমে ব্যান্ড নিয়েছে বা মোড় নিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি এইচ অপশনের এখানেই পাথটা মোড় নিয়েছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ এইচ। Now, I mustn't forget to tell you about picnicking. একটু আগে কিন্তু বলেছিলাম যে একটা অ্যান্সার শেষ করার পর অনেক তথ্য দিবে, তারপরে আপনাকে যে কোনো একটা লিঙ্কিং ওয়ার্ড দিয়ে সতর্ক করা হবে যে আমি নতুন আরেকটা অ্যান্সারে যাচ্ছি। এগেইন আপনারা এখানে খেয়াল করেছেন যে নাও বলে তারা বলেছে I mustn't forget to tell you about picnicking, তার মানে এখন covered picnic area সম্পর্কে আপনাকে তথ্য দেয়া হবে। If you'd prefer a covered picnic area, there's one near the farmyard, just after you cross the bridge. আপনি যদি কভার্ড পিকনিক এরিয়া যেতে চান, তাদের একটা কভার্ড পিকনিক এরিয়া কোথায় আছে? ফার্ম ইয়ার্ডের আশেপাশে। আর ফার্ম ইয়ার্ডটা কোথায় সেটা বোঝানোর জন্য আপনাকে বলছে আপনাকে ব্রিজ ক্রস করে যেতে হবে। There's a covered picnic spot on the right. ব্রিজ ক্রস করার পর আপনি তো কনফিউজড হয়ে যেতে পারেন যে এখানে বি আছে, সি আছে এবং দুইটাই ফার্ম ইয়ার্ডের আশেপাশে অবস্থিত, তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা বা হচ্ছে কভার্ড পিকনিক এরিয়া কোনটা? সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য তারা বলে দিয়েছে অন দা রাইট। ব্রিজ ক্রস করে হাতের ডান পাশে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার কভার্ড পিকনিক এরিয়া। সো ইউ গট দ্য রাইট অ্যান্সার which is C. And the last thing to mention is Fiddy House itself. এবার তারা ফিডি হাউস সম্পর্কে কথা বলা শুরু করবে। সো আমাদেরকে কান খাড়া করে দিতে হবে। From here you can cross the bridge. ফ্রম হিয়ার বলতে এইখানে এক্স কে বোঝানো হচ্ছে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন। সো এই জায়গা থেকে আপনাকে প্রথমে ব্রিজ ক্রস করতে হবে। সো আমরা ব্রিজ ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছি। Then walk along the footpath through the field to the left of the farmyard. That goes to the house. ব্রিজ ক্রস করার পর আমাদের দুদিকে দুটো রাস্তা চলে গিয়েছে। হাতের বাম পাশে হচ্ছে ফুটপাথ, হাতের ডান পাশে হচ্ছে মেইন পাথ। সো এখানে বলে দিয়েছে ফুটপাথ ধরে আমাদেরকে এগোতে হবে এবং সেটা হাতের বাম পাশে। ওয়াক অ্যালং দ্য ফুটপাথ থ্রু দ্য ফিল্ডস, রাস্তার পাশ ধরে আমরা হাঁটতে থাকবো। একদম শেষ মাথায় যে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি দ্যাট ইজ এ। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ এ। সো এই ছিল আমাদের বুক 11 এর টেস্ট 1 এর লিসনিং ম্যাপ। এইভাবে করে আপনি যদি একসাথে ক্যামব্রিজ 10 থেকে 18 পর্যন্ত সবগুলো ম্যাপ নিয়ে বসেন এবং সবগুলো একসাথে সলভ করে ফেলেন, তবেই আপনি বুঝে যাবেন যে ম্যাপে কি ধরনের বিষয়গুলো দিয়ে আপনাকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করা হয়, কি ধরনের ভোকাব ইউজ করা হয়, কি ধরনের ট্র্যাপে ফালানোর চেষ্টা করা হয়। আর সবগুলোতে যখন আপনি মাস্টার হয়ে যাবেন তখন পরীক্ষায় এই ম্যাপ দেখলে আর ভয়ভীতি হবে না, আপনি বরং আরো বেশি কনফিডেন্ট থাকবেন যে ম্যাপ থেকে আমার সিঙ্গেল একটা মার্কও ছুটে যাবে না। So best of luck for IELTS listening map. See you in the next video.